এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবারকের হাসপাতালের বাইরে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনও পর্যন্ত আসলে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা একটা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যে তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক যে অবস্থা, সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানার জন্য। যদিও কিছুক্ষণ আগে তার শারীরিক যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমাদেরকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেটা বলেছেন যে কারণে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল বিগত 3 দিন আগে, তার অবস্থা, তার পরিস্থিতি, শারীরিক যে কন্ডিশন সেটা কিন্তু একেবারে সেরকমই রয়েছে, অপরিবর্তিত রয়েছে। কোনো ধরনের কোনো উন্নতি সেখান থেকে হয়নি এবং অবনতিও হয়নি বিগত 3 দিন যাবত। তবে আশার ব্যাপার তিনি জানিয়েছেন যে পরিমাণে চিকিৎসা সেবা বা মেডিসিন তাকে দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করতে পারছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে বেশ কয়েকটি দেশের UK, USA, সৌদি আরব, চায়না, সিঙ্গাপুর, এই যে দেশগুলো, এই দেশের বিশেষজ্ঞ যে চিকিৎসক যারা আছেন তাদের সমন্বয়ে যে বোর্ডটা করা আছে, চিকিৎসকদের বোর্ড বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য বা সেবা দেওয়ার জন্য, সেই বোর্ডের সমন্বয়ের দায়িত্ব কিন্তু রয়েছে তার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সার্বক্ষণিক জনাব দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু সর্বক্ষণিক ফোনে যোগাযোগ করে এবং তদারকি করছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানছেন এবং নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। বারবার একটা নির্দেশনা উঠে আসছে যে এখানে হাসপাতালের সামনে ভিড় না করে আসলে স্ব অবস্থান থেকে নিজেদের ঘরে, এলাকার মসজিদে এবং বিভিন্ন প্রার্থনালয়ে, উপাসনালয়ে আসলে তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করা, সেইটার বিষয়ে কিন্তু আসলে বারবারই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে নির্দেশনা আসছেন। ডক্টর জাহিদ যেটা বলেছেন যে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা আরও উন্নত চিকিৎসার জন্য, সেই ব্যাপারে তিনি বলেছেন যে আসলে তার যে মেডিকেল বোর্ড আছে সেটা বিশেষায়িত মেডিকেল বোর্ড, এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা যেটা, সেই চিকিৎসা দেশেই তাকে এখানেও দেওয়া সম্ভব। এবং মেডিকেল বোর্ড যদি মনে করেন যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো প্রয়োজন বা বিদেশে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন, তাহলে কিন্তু তার শারীরিক যে বর্তমান পরিস্থিতি সেটা এই অবস্থায় কিন্তু নেওয়া যাবে না। তার শারীরিক অবস্থা যদি আরেকটু উন্নত হয় এবং তখন যদি মেডিকেল বোর্ড মনে করেন তাকে আসলে দেশে রেখে নয় বিদেশে নিয়ে আসলে আরও উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন হবে, তখন কিন্তু আসলে সেই ব্যবস্থাটাও করা হবে এবং সেই ধরনের সার্বিক ব্যবস্থা কিন্তু বিএনপি বা দলের পক্ষ থেকে নিয়ে রাখা হয়েছে। এবং তিনি যেটা বলেছেন যে তার অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা যেহেতু নিতে পারছেন, তো তারা আশা করছেন যে দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং তিনি কিন্তু আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে তিনি যাতে দ্রুতই আরোগ্য লাভ করেন। এবং নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু একই কথা বলছেন। তারা এখানে অনেকে চোখের পানি ঝরিয়েছেন, অনেকে এখানে গভীর রাত অবধি, গতকালকেও ছিলেন, আজকেও এখনও পর্যন্ত আমরা কিন্তু অনেককেই দেখছি উপস্থিত আছেন। তারা প্রার্থনা করছেন যাতে তাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসেন।